আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ এডিটিং। ইমেজ এডিটিং এ আজকে আমরা কি শিখব? আনডু, রিডো, রিভার্ট, রিসাইজ ইমেজ বাই আসপেক্ট রেশিও, রিসাইজ ইমেজ বাই রেজোলিউশন, রিসাইজ ইমেজ বাই এক্সপান্ড ক্যানভাস অর এক্সপান্ড ক্যানভাস সাইজ, রিসাইজ ইমেজ বাই সোশ্যাল মিডিয়া, রিসাইজ বাই অর রিসাইজ ইউজিং ক্রপ। তো ঠিক আছে, শুরু করা যাক। ধরুন, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আমরা কোনো একটা ইমেজের উপর এডিট করতে চাই, তো সেই এডিটিং এ আমার এই যে ইমেজটা দেখছেন, এই ইমেজে কিছু আনওয়ান্টেড অবজেক্টস আছে, যে অবজেক্ট গুলো আমি চাচ্ছি ইরেজ করে ফেলতে। তাহলে আমরা এখানে এই যে স্পট হিলিং অপশনসটা দিয়ে আমরা কি করব, এই ইমেজে আনএক্সপেক্টেড জিনিসগুলোকে সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমি যে এগুলো এরকম সিলেক্ট করে যাচ্ছি, চলে গেল। এরপরে ধরুন এটা আমরা ব্রাশটা যতটুকু সম্ভব অবজেক্ট সাইজে তৈরি করে নিব, এই এরকম। ঠিক আছে, তো এখন এখানে আমরা ধরেন কোনো কিছু, যেমন এখানে ভুল হয়েছে, এই অংশটুকু কেটে গেছে, সেক্ষেত্রে আমরা করতে পারি আনডু, যেটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জেড, অথবা এখান থেকে আমি এই যে আনডু স্পট হিলিং এটা দিয়ে আমি আনডু করে দিতে পারি, অথবা কন্ট্রোল চেপে জেড বারবার ইউজ করলে ওটা আগের জায়গায় চলে আসবে। আবার কোন একটা স্টেপ আমি বাদ দিতে চাইলে বা আগের অবস্থায় যেতে চাইলে সেটা হচ্ছে রিডো, যেমন এখানে এটা রিডো করেছি, জাস্ট আমরা এরকম ক্লিক করে দিলেও কাজ হয়ে যায়। এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার চলে আসছে, যেমন কন্টেন্ট ওভার ফিল, এখানে অন্য জিনিসগুলো দিয়ে সে ফিল করে দিবে। ঠিক আছে, আর আমরা যদি ইমেজকে একেবারে এডিট করার পর মনে হলো যে না, এটা একবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো, তাহলে আমরা করতে পারবো ফাইল মেনুতে গিয়ে রিভার্ট, যেটা হচ্ছে F12, এটা দিলে ফাইলটা একদম আগের অবস্থায় চলে আসবে। এই হচ্ছে আমাদের আনডু, রিডো, রিভার্ট। এবার আমরা আসছি ইমেজ রিসাইজ বাই আসপেক্ট রেশিও। অনেক সময় আমাকে ডিফারেন্ট মিডিয়ার জন্য ডিফারেন্ট আসপেক্ট রেশিওতে ইমেজগুলোকে রিসাইজ করতে হয়। ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার আসপেক্ট রেশিও, যেমন মোবাইলের জন্য একরকম, টিভির জন্য একরকম, আপনার কম্পিউটার স্ক্রিনের জন্য একরকম। তো সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা করব ক্রপ ইমেজে। আমি যখন ক্লিক করব, এখানে রেশিও বলে একটা অপশনস আছে, এই যে রেশিও মেনু। এই ক্রপে আমি ক্লিক করলে আমার এখানে এই যে রেশিও চলে আসবে। এই রেশিও তো গেলে আমি পাবো রেজোলিউশন অনুযায়ী আমি এটাকে চেঞ্জ করতে পারবো। তারপরে স্কয়ার রেশিও 1/1, এটা ফেসবুকের যে ইগুলো আছে, পোস্ট গুলো আছে, এগুলো 1/1 এ। আবার কিছু আছে 4:5, কিছু আছে 16:90 যেটা ফুল এইচডি রেশিও, কিছু আছে 4/6। তো এইভাবে আমরা এই ইমেজটাকে ক্রপ করে, যেমন আমি এটাকে স্কয়ার শেপ দিলাম, এটা এখন স্কয়ার শেপে চলে আসছে ফটোশপ ফরম্যাটের জন্য। এরপরে দিব আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করে ফেলি। প্রতিটা কাজ একই কাজের উপর যখন অনেক কাজ করবেন তখন এটাকে আনডু করে নেবেন, না হলে অরিজিনাল আসপেক্ট রেশিওতে যেতে পারবেন না। 4/5 এটা হচ্ছে মোবাইলের আসপেক্ট রেশিও হতে পারে। তারপরে যাচ্ছে হচ্ছে 16:9, তো এটা দেওয়ার পরে আমি জাস্ট এখানে ক্লিক করে নিব বা ডান করে নিব নিচ থেকে, তাহলে এটা আমার 16/9 আসপেক্ট রেশিওতে চলে যাবে। এই হচ্ছে রিসাইজ ইমেজ বাই আসপেক্ট রেশিও। এর পরে আমরা ইমেজটাকে রিসাইজ করব, রিসাইজ বাই রেজোলিউশন। রিসাইজ বাই হচ্ছে রেজোলিউশন। রেজোলিউশনটা হচ্ছে, ধরুন এটাকে যদি আমি ফুল এইচডি করতে চাই, এটাকে আমি 2K করতে চাই, বা এটাকে আমি 4K ইমেজে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা এগুলোকে রিসাইজ করে ফেলতে পারি। এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে ইমেজ সাইজ থেকে আমি এটাকে রিসাইজ করতে পারি, এই যে উইথ এন্ড হাইট। ধরুন এখানে আছে উইথ, আমরা জানি যে ফুল এইচডির উইথ হচ্ছে 1920, এরপরে হলো 1080। ওকে, এখন যদি আমি এটা দিয়ে দেই, তাহলে আমার এই ডাইমেনশনটা, আমরা চাইলে এখান থেকে এরকম ডিফারেন্ট ডাইমেনশনটা, এটা ইঞ্চিতে হতে পারে, পিক্সেলে হতে পারে, পার্সেন্টেজে হতে পারে, আমরা এইভাবে এটা চেঞ্জ করতে পারি। ওকে, তো যখন আমি এটা ওকে করে দিব, তখন সেটা ইতে চলে আসছে, মানে ফুল এইচডি ফরম্যাট 1920x1080 ফরম্যাটে চলে আসছে। এইগুলো হচ্ছে আমার রেজোলিউশন। আমি আবার চাইলে ধরুন এই যে এখানে
অ্যাসপেক্ট রেশিওর পরে এই যে ডিফারেন্ট রেজলিউশন আছে 1024/768, তারপর হচ্ছে এমএসডি হচ্ছে 1280 800, এগুলো ডিফারেন্ট রেজলিউশনে আছে। আরেকটা হচ্ছে আমরা উইথ এন্ড হাইট কমিয়ে এই যে এদিক থেকে উইথ এন্ড হাইট কমিয়ে আমরা রেজলিউশন চেঞ্জ করে ফেলতে পারি। আমি কিভাবে জিনিসটা চাচ্ছি তারপরে ধরুন ইমেজটাকে যেভাবে আমি সাইজ করে দিব বা এভাবে আমি সাইজ করে দিব, ঠিক আছে। তো সবসময় আমরা ইমেজ যখন রিসাইজ করব আমরা চেষ্টা করব রুল অফ ইউজ করতে। রুল অফ 3 হচ্ছে বা রুল অফ থার্ড হচ্ছে মূল সাবজেক্টটাকে একবারে সেন্টার পজিশনে রাখা। পরে আমরা আসছি এক্সপান্ড ক্যানভাস। ধরুন এই যে ইমেজটা আছে এটার চারদিকে আপনি এর ইমেজের যেই ফ্রেমটা আছে সেটাকে বাড়িয়ে নেবেন, যেটাকে আমরা বলি ক্যানভাস, মানে মূল ইমেজটাকে ঠিক রেখে চারদিকে এক্সটেন্ডেড ব্ল্যাঙ্ক এরিয়া আমরা বাড়াবো। সেটা আমরা করতে গেলে কি করব, ইমেজ, এখানে আমরা যাব ক্যানভাস সাইজ, এখানে এই যে ক্যানভাস সাইজ দেওয়া আছে, এখন এটা হচ্ছে ডিফল্ট। আমি যদি বাড়াতে চাই, যেমন ধরুন আমি নিচে বাড়াতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব এবং ধরুন এখানে আমি হয়তো হাইট বাড়াবো, আমি এটাকে কি করলাম 117 করে দিলাম, 1792। তাহলে আমি যদি ওকে করে দিই তাহলে আমার নিচে একটা স্ট্যান্ডার্ড জায়গা পেয়ে যাচ্ছে। আর ধরুন আমি যদি এটা চারদিকে বাড়াতে চাই, চতুর্দিকে এরকম করতে চাই, তাহলে আমি এটাকে কি করব, এই পুরো এটা আছে আমি এখানে উইথ এন্ড হাইট দুটোই বাড়িয়ে দিব। হ্যাঁ, আমি এটা এই যে রিলেটিভ রাখবো, রিলেটিভ রাখলে আমি এক জায়গায় দিলে ধরুন আমি 200 করে বাড়াচ্ছি, তাহলে আমার অটোমেটিক্যালি নিচেরটাও একই হয়ে যাবে। হ্যাঁ, ধরুন এটাকে আমি 22 করে দিলাম আর এটাকে আমি করে দিলাম 11892। তাহলে আমার এটা যদি ফুল মানে জাস্ট সেন্টারে আমি ক্লিক করি, এটা ক্লিক করার প্রয়োজন নেই, তাহলে আমার ওকে করে দিলে আমার চারদিক থেকে বাড়তি জায়গা আমি পেয়ে যাচ্ছি। এটাকে আমরা বলি রিসাইজ উইথ ক্যানভাস সাইজ। এর পরে আসছে সোশ্যাল মিডিয়া রিসাইজ। যেমন ধরুন আপনি ফেসবুকের জন্য একরকম, টুইটারের জন্য একরকম, আর আপনি ইউটিউবের জন্য একরকম থাকে। ধরুন আপনি একটা ইউটিউবের তৈরি করবেন, ওয়াল তৈরি করবেন, তো সেক্ষেত্রে আমরা ওটার একটা সাইজ ডিফাইন করতে পারি। যেমন ধরুন আমি এটাকে রিসাইজ করব একটা উইথ এন্ড হাইট রেজলিউশন দিয়ে, তো আমি এটাতে চলে যাব হচ্ছে এই যে ক্রপে গেলে আমি সে ধরুন এটা আমার ফেসবুকের একটা রেজলিউশন আছে এই সাইজ, এবং ওখানে আমি চাচ্ছি যে ইমেজটাকে এই যে সেন্টারে রেখে ধরুন আমি এরকম করে এই যে এটাকে টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে আসে যে এই সাইজটা আমি রাখবো। ওকে, এই সাইজটা আমি যখন রাখবো তখন আমার দেখা যাবে আমি এই যে এরকম একটা কর্নারে ইমেজটা রাখতে চাই, এই যে কর্নার থেকে, তখন আমার এই যে এই পাশে যে অংশটা আছে সেটাও এক্সপান্ড করে দিবে। আবার যদি ধরেন আমি এটাকে এরকম ফুল করে দিব, এটাকে আমি উপর থেকে একটু কমিয়ে আনি, বা এই কর্নার থেকে আমরা এটাকে কমিয়ে আনতে পারি। তো মূল ইমেজটাকে ধরুন আমি এই যে এই পাশ থেকে বাড়াবো, আবার চাইলে এদিক থেকে আমরা বাড়াতে পারি। ওকে, তো আমি ধরুন এইটা রেশিওটা ঠিক রাখবো, তাহলে হবে কি আমার এই যে বাকি যে জায়গাটা আছে সেটা কিভাবে সে করবে, সেটা করার জন্য আমি ওকে দিয়ে দিব, এই যে এখানে কন্টেন্ট এওয়ার ফিল আমি দিয়ে দিব, যেখান থেকে কন্টেন্ট এওয়ার, এটা দিলে বাড়তি যে অংশটা থাকবে আমার সেটা ফিল করে দিবে। আমি টিক মার্ক দিয়ে দিলাম এবং ডান, তাহলে আমার ওই সাইজে ইমেজটাকে সে নিয়ে আসছে। এটা ডিপেন্ড করে আপনি কোন রেজলিউশনের জন্য। দেখেন আমার এখানে টোটাল এই যে ইমেজটা আছে এটা কিন্তু আমার এই অ্যাসপেক্ট রেশিওতে আছে, যে অ্যাসপেক্ট রেশিওতে এইভাবে আছে, বাট ইমেজটাকে আমি একটা কন্টেন্টের জন্য ওভাবে করে নিয়ে আসছি। এর পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রেটনিং। অনেক সময় আমাদের ইমেজগুলো বাঁকা টেরা থাকে, হ্যাঁ, যেমন এই যে ধরুন এটার নিচের অংশটা একটু অ্যাঙ্গেল করা আছে, সমান না, হ্যাঁ, নিচের অংশটা সমান না। এক্ষেত্রে আমরা যেটা করবো এই যে স্ট্রেটনিং হচ্ছে এটাকে সোজা করব। তো আমি জাস্ট এই কর্নারে ধরে জাস্ট এই যে এরকম রাখবো, মানে ওই লেভেল, এই দেখেন অনেকখানি সহজ হয়ে গেছে। যদি আবার দেই স্ট্রেনিং এ এই যে এরকম এই একটু নিচে করবো, সোজা হয়ে গেছে। আমি আন্ডু করে আগের অবস্থায় ফিরিয়ে আনি, আগে ছিল এই অবস্থায় ছিল এরকম বাঁকা ছিল জিনিসটা, যে সব সোজা না। হ্যাঁ, তো এখানে আমি এটাকে চাচ্ছি এই সমান করে দিতে একবার, বা একটু উপরের লেভেলে।
তখন দেখবেন এটা এই যে সমান হয়ে যে নিচের অংশটুকু কার্ভ, এই যে এখানে দেখেন একটু বাঁকা সোজা করে ফেলছে, ঠিক একইভাবে নিচ থেকে সে কিছু জায়গা নিয়ে নিয়েছে। এখন এটাকে আমরা এই যে কন্টেইন ইউর ফিল্ড ওই অংশটা সে পূরণ করে দিবে। হ্যাঁ, আর যদি আমি এমনি ওকে করে দিই তাহলে এটা খালি থাকবে, কারণ আমাকে আবার কেটে ফেলতে হবে জিনিসটা। আমি এখান থেকে কি করব, এই যে কন্টেইন ইউর বা জেনারেটিভ ফিল্ড এটা করে দিব, বা জেনারেটিভ এক্সপান্ডও আমি করে দিতে পারি। ওকে, তো এখন জাস্ট আমি এই যে জেনারেট অর আমি ডান করে দিব। ডান করে দিলে এই দেখুন যে এই যে নিচে অংশটা রয়ে গেছে। অনেক সময় এই জিনিসটা কন্টেইন ইউর ফিল্ড আমরা ক্রপ করলে অনেক সময় সে করতে চায় না সোজা করলে, তখন আমাদের একটু এদিক থেকে এরকম কেটে ফেলতে হয় জিনিসটাকে। তো এটা সে করে যদি আপনি ডিলিট এই অংশটাকে ডিলিট অপশন বাদ দিয়ে দেন। হ্যাঁ, এবং আপনি এটার স্ট্রেটিং করেছেন, ধরেন এই যে নিচের অংশটাকে আমি আবার স্ট্রেট করে দেই, ধরুন এই যে এরকম যে একটু বাঁকা হলো। তো আমরা যদি কোনো জায়গায় খালি বা অন্য কিছু থাকে তখন আমরা এটাকে কন্টিনিউ আর ফিল করে ফেলতে পারি, আর যেখানে দরকার নাই সেখানে সে অটোমেটিক ওটা ঠিক করে দিবে। এই হচ্ছে আমাদের আজকের ইমেজ রিসাইজ। আমরা এখানে জানলাম ডিফারেন্ট বিভিন্ন প্রয়োজনে আমরা কিভাবে ইমেজগুলোকে রিসাইজ করতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সামনে আরো ভালো জিনিস আসছে।